হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটায় তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি খানাকুলের অন্তর্গত নন্দনপুর পুটিখালিতে আমরা এসেছি একটা বিয়ে বাড়িতে। এই অত্যন্ত পুরো প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে আমরা চলে এসেছি। এই গ্রামটাকে তোমাদের ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে আমরা এসেছি আমার বোনের বিয়েতে, সেই বিয়ে বাড়িটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাহলে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। শশা ক্ষেত, ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে হেঁটে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর লাগছে পরিবেশটা। এই দেখো কত সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ। আমাদের কলকাতায় থেকে আমরা সবুজকে হারিয়েই ফেলেছি। এখানে এলে বুঝতে পারছি প্রকৃতি কতটা সুন্দর। সুজলা সুফলা প্রকৃতিকে এখান থেকে আমরা উপভোগ করছি। শস্য শ্যামলা প্রকৃতির ধরিত্রীতে দাঁড়িয়ে সূর্যোদয়কে সাথে নিয়ে আজকে গ্রামীণ পরিবেশে সকালটা শুরু করি। ফাল্গুন মাসের শেষ তারিখে শেষ বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে আমরা চলে গেছিলাম খানাকুলে। আর খানাকুলে যাওয়ার সময় আমরা সাথে নিয়েছিলাম আমাদের নিজস্ব প্রাইভেট কার। বিয়েবাড়ির দিন রাত্রে তোমাদের দাদা আমাদের নিজস্ব গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরাও চেপে পড়লাম ওই গাড়িতে। তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গ তো গাড়িতে উঠে বেজায় খুশি। আমরা প্রথমেই কালীপুর মোড়ে দাঁড়িয়ে গাড়ির পেট্রোল ভরাটা শেষ করে আমরা আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে এবার আমরা রওনা হয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খানাকুল আজকে ডেস্টিনেশন। শহরের চাকচিক্যপূর্ণ গতানুগতিক বিয়েবাড়িগুলোর থেকে কিন্তু অনেকাংশেই আলাদা গ্রামীণ বিয়েবাড়ি। গাড়ি থেকে নেমিয়ে আমরা এগিয়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। বিয়েবাড়িতে প্রবেশ করার পূর্বেই দেখলাম লাইট চলে গেল। বেশ অন্ধকার রাস্তা খানিকটা পেরিয়ে তবে আমরা আলোর দিশা দেখতে পেলাম। গ্রামে বিয়েবাড়ির মজাই আলাদা। এখন আমরা চলে এসেছি নন্দনপুর পুটিখালিতে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। দেখো গ্রাম্য পরিবেশে বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে। বিয়ে বাড়িতে ঢুকেই চলে গেলাম বোনের কাছে গিফট দিতে। গিফট দেওয়ার পর্ব শেষ করে নিয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে একটু ফুচকা খাবো বলে। মটর, পেঁয়াজ, শসা, গাজর, ধনেপাতা, লঙ্কা সব কিছু দিয়ে কাকু ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে আমাদের। কেমন খাচ্ছ গ্রামে এসে গ্রামীণ ফুচকা? টেস্ট কেমন? একটু অন্যরকম স্বাদের। এই যে আমার হাতেও আছে। ফুচকা খাওয়াটা শেষ করে নিয়ে আমরা সোজা চলে গেলাম বোনের বিবাহ বাসরে, যেখানে বিয়ের আয়োজন করা হয়েছিল। গ্রামের মানুষরা এতটাই সরল, সকলে দেখলাম নিচে বসে বিয়ের অনুষ্ঠান উপভোগ করছিল। সকলের সঙ্গে গ্রামীণ পরিবেশে নিচে বসে বিয়ে বাড়ি দেখার মজাই আলাদা। আমিও বেশ খানিকক্ষণ উপভোগ করে নিলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানের রিচুয়ালসগুলো। বিয়ের অনুষ্ঠান দেখে ওদের ফটোশুট শেষ করে আমি চলে গেলাম সোজা খাবারের জায়গায়। রাত বেশ অনেকটা হয়েছিল, তোমাদের ঋদ্ধাঙ্গকেও খাওয়াতে হবে, তাই জন্য খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়লাম। রাত্রিরের পেট পুড়ে ভুড়ি ভোজের পর ঘুমটা বেশ ভালোই হয়েছিল। ফাল্গুন মাসের মিষ্টি আবহাওয়া আর তার সাথে সাথে বসন্তের কুহু কোকিলের ডাকে আজকের মনোরম গ্রামীণ পরিবেশে ঘুমটা ভাঙলো আমাদের। সকালবেলার মনোরম দৃশ্যকে উপভোগ করতে আমরাও দাঁত মাজতে মাজতে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করার জন্য। সকালবেলায় শশা ক্ষেত, ধান ক্ষেতের ওপর দিয়ে আমি আর মা হেঁটে চলেছি। এই যে আমার মায়ের চোখ শশা আছে কিনা খেতে, তাই দেখার জন্য মা উগরি। এই দেখো শশা হয়েছে ছোট্ট ছোট্ট, এই যে শশা। আজকে গ্রামে এসে গ্রামের শশা ক্ষেত থেকে এই শশাটা তুলেছি। কি সুন্দর জলের মধ্যে গাছগুলো দেখো। পুকুরের মধ্যে এরকম সুন্দর গাছগুলোকে হয়ে রয়েছে।
পরিবেশে একটা ভাঙাচোরা মাটির বাড়ি, সাথে আছে নৌকা, দুর্দান্ত লাগছে। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ ধরে আমাদের গাড়িতে ওঠার উদ্দেশ্যে। গাড়িতে উঠে আজকে আমরা ঘুরে দেখব খানাকুলের নন্দনপুরের আশেপাশে বেশ কয়েকটা মন্দির। আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকের আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে। আমরা এসেছি আজকে মা মনসার মন্দিরে পুজো দিতে। এই যে মায়ের মন্দির, দেখো আমার ঠাম্মি, এই ঠাম্মি 110 বছরেও কি সুন্দর হাঁটছে, দেখেছো? এই যে আমরা পুজো দিতে এসেছি এখানে খানাকুলের কাছে নাঙ্গনপাড়া। কেউ বলেনি? আচ্ছা, ঠাম্মি এখন ভালো মতো দেখতে পায় না তো, আমায় তাই চিনতে পারেনি প্রথমে, এখন চিনে দেখো কত আদর করছে। চলো, 110 বছর তো ঠাম্মির। চলো নাতি পুতিকে দেখবে, চলো আসো, আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, জামাই এসছে। জামাই কোথায়? ওই ঘরে, চলো, নাচ জামাই এসছে। আস্তে আস্তে ওঠো, ওঠো, আমি ধরে আছি, তোমার কোনো ভয় নেই। চলো, নাতনি থাকতে আবার ঠাম্মিদের ভয় কিসের? চলো চলো, নাচ জামাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই যে, এই দেখো, আমি ধরে আছি ঠাম্মিকে, ঠাম্মির কিছু হবে না, আমি পুরো জড়িয়ে ধরে আছি। এই দেখো, এই দেখো, নাতি আর নাচ জামাই, পুতি আর নাচ জামাই। ওই যে মনসা মন্দির থেকে মা মনসা মা কালীকে পুজো দিয়ে আমরা সোজা চলে গেলাম ঘণ্টেশ্বর বাবার মন্দিরে। এখানে কিন্তু ঘণ্টেশ্বর রূপে স্বয়ং দেবাদিদেব মহাদেবকেই পূজা করা হয়। এর আগেও আমি যখন খানাকুলে গেছিলাম তখন এই ঘণ্টেশ্বর বাবার মন্দির সুন্দরভাবে দর্শন করেছিলাম, কিন্তু এবারে আমার ভাগ্য আর সাথ দিল না, তাই জন্য তোমাদেরকেও দর্শন করাতে পারলাম না আর আমিও দর্শন করতে পারলাম না। এই মন্দির কিন্তু সকাল 7টা থেকে দুপুর 1:30টা অবধি খোলা থাকে। আমরা যেহেতু দুপুর 2টোয় পৌঁছেছিলাম তাই জন্য মন্দির বন্ধ হয়ে গেছিল। আমরা বাইরে থেকেই বাবাকে স্মরণ করে দর্শন করে বাইরের এলাকাটাই ঘুরে দেখলাম এবং তোমাদেরও ঘুরে দেখালাম ঘণ্টেশ্বর মন্দিরের বাইরের এলাকাটা। তোমরা বন্ধুরা কে কে খানাকুল এবং খানাকুলের পার্শ্ববর্তী এলাকা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কে কে বাবা ঘণ্টেশ্বরকে দর্শন করেছো, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি দর্শন না করে থাকো তাহলে একদিন উইকেন্ডে প্ল্যান করে চলে যাও, বাবাকে দর্শন করে এসো। এই বাবা কিন্তু অত্যন্ত জাগ্রত আর খুব প্রাচীন এই মন্দির, তাই জন্য একবার হলেও পারলে দর্শন করে এসো বাবা ঘণ্টেশ্বরকে। ঘণ্টেশ্বর জিউর মন্দিরে কিন্তু শুধুমাত্র দেবাদিদেব মহাদেবী পূজিত হন না, এখানে কিন্তু আছে একটি সতীপীঠ, রত্নাপলি মাতার মন্দির, এছাড়াও আছে বিশালাক্ষী মাতার মন্দির, ষষ্ঠী দেবীর মন্দির, এছাড়াও পুরো এলাকাটাই আছে আরও অনেক ছোট বড় মন্দির। তার সাথে সাথে কিন্তু একটি পীর বাবারও মন্দির আছে। বাবার মন্দিরের বাইরেই আছে বেশ কয়েকটি ডালা অর্কিড, যেই ডালা অর্কিডগুলো থেকে তোমরা তোমাদের পছন্দ মতন এবং প্রয়োজনীয় বাবাকে পুজো দেওয়া সামগ্রী কিনে নিতে পারো। ডালা শুরু হচ্ছে মাত্র 51 টাকা থেকে। শ্রী শ্রী ঘণ্টেশ্বর জিউর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরও একটি শিব মন্দিরে। এখানে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব পূজিত হন। এই মন্দির দর্শনে গেলে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব এবং পার্বতী মাতারই নয়, এই মন্দিরে কিন্তু গেলে তোমরা সিদ্ধিদাতা গণেশজি এবং লক্ষ্মী মাতারও দর্শন পাবে। মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে একটু ভেতরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে দেবাদিদেব মহাদেবের একটি আশ্চর্য সুন্দর মূর্তি। এছাড়াও মন্দিরের অতি সুন্দর কারুকার্য সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। মন্দিরের দেওয়ালে খোদিত আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। আমরা প্রবেশ করে গেছি মন্দিরের মূল গর্ভগৃহে, যেখানে প্রতিষ্ঠিত আছে দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী, সিদ্ধিদাতা গণেশ এবং দেবী লক্ষ্মী। এই মন্দিরের প্রত্যেকটি মূর্তি কিন্তু কালো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত এবং এই মূর্তিগুলো আনা হয়েছিল সুদূর সাউথ ইন্ডিয়া থেকে। নবনির্মিত এই মন্দিরটির আশ্চর্য কারুকার্য শৈলী সকলের দৃষ্টি আকর্ষণ করবে।
মন্দিরটি বাইরে থেকে ঠিক যতটা সুন্দর, ভেতর থেকেও কিন্তু ততটাই সুন্দর। এই মন্দিরে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে মন্দিরের বাইরে থেকে অনেকগুলো ডালা অর্কিড আছে, যেখান থেকে তোমরা তোমাদের পছন্দসই ডালা সংগ্রহ করে নিতে পারো। আর শুক্রবার যদি এই মন্দির দর্শনে যাও তাহলে তোমরা পেয়ে যাবে দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতীর বিশেষ প্রসাদ স্বরূপ খিচুড়ি ভোগ। মন্দির থেকে ফ্রেশ হয়ে চট করে রেডি হয়ে নিলাম বোনের বৌভাতে যাব বলে। বিয়ের পরদিনই ছিল ওদের বৌভাত অনুষ্ঠান। আমরাও রেডি হয়ে চলে গেলাম বোনের শ্বশুর বাড়িতে। মিনিট দুয়েক পায়ে হেঁটেই পৌঁছে গেলাম বোনের শ্বশুর বাড়িতে। যেই প্যান্ডেলে বোনের বিয়ের অনুষ্ঠান হয়েছিল ঠিক সেই প্যান্ডেলেই বোনের বৌভাতের অনুষ্ঠানও হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে কিন্তু বিয়ে বাড়িতে ভিড় বেশ ভালোই হলো। আমরাও চট করে দেরি না করে খাওয়ার জায়গায় চলে গেলাম। তোমাদের বৃদ্ধাঙ্গসোনাকে খাইয়ে আমরা নিজেরাও পেট পুরে ভুরিভোজ সেরে নিলাম। আজকের ভুরিভোজের মেনুতে ছিল চিকেন কাটলেট, স্যালাড, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, তার সাথে ছিল ভেজ ডাল, আলু ভাজা আর মাটন। জমিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে চাটনি, পাঁপড়, আইসক্রিম খেয়ে সোজা চলে এলাম বাড়িতে। রাত্রিরের একটা টানা ঘুমের পর সকালে উঠে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার উদ্দেশ্যে। আজকে কিন্তু বন্ধুরা আমি আমার এই ভিডিওর মাধ্যমে গ্রাম ঘুরিয়ে দেখানোর সাথে সাথে গ্রামীণ বিয়েবাড়ি অ্যাটেন্ড করার অভিজ্ঞতাও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন এখানেই বিদায় নেব। আমি তোমাদের বান্ধবী পিয়ালি। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।